কারিম থেকে অন্যতম একটি সূরা, সূরা কফ। এই সূরার 18 নম্বর আয়াত ইনশাআল্লাহ তেলাওয়াত করা হয়েছে। দুই একটি কথা আমরা গত জুমায়ও শুনেছি। অসমাপ্ত কিছু কথাগুলি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমলে নিয়তে ইনশাআল্লাহ আমরা বলা এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার জবান দিয়ে, মানুষ তার মুখ দিয়ে যে কথাটাই উচ্চারণ করে সেটা লিপিবদ্ধ করার জন্য আমি সদা প্রস্তুতি প্রহরী লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা মানুষ মায়ের পেট থেকে পড়ার পরে মৃত্যুর আগ দিন পর্যন্ত আমাদের এই জবান দিয়ে যত কথা বের হবে সমস্ত কথাগুলি আল্লাহ কি করতেছেন? ফেরেশতা দিয়ে রেকর্ড করতেছেন। সমস্ত কথা, সেটা খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, সব কথাগুলি রেকর্ড হয়ে যেতেছে। হয়তো আমাদের এটা বুঝে আসতে পারতেছে না যে এটা কিভাবে সম্ভব। দেখেন, আমরা বর্তমানে মোবাইল চালাই না? এই মোবাইলে আমি 10 বছর আগে কি বলছি, গ্রামীণ সিম থাকলে গ্রামীণ বসে যায় 1 বছর আগে, 2 বছর আগে কি কথা বলছি, তারা যদি কম্পিউটার চাপ দেয়, টিপ দেয়, দেখবেন তাদের কাছে সব কথা রেকর্ড আছে। রেকর্ডগুলি সব কি হয়, বের হয়ে চলে আসে। তো দুনিয়ার সিস্টেম মানুষ যদি এটা করতে পারে, তাহলে আল্লাহ কি রেকর্ড করতে পারে না? আল্লাহর কোরআন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি তোমার জবান দিয়ে যত কথা বলবা সমস্ত কথাগুলি আমি আল্লাহ রেকর্ড করার জন্য সদা প্রস্তুত প্রহরী লাগায় রাখছি। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদের এই জবান দিয়ে কথা বলার আগে আমাদের কিন্তু চিন্তা করা দরকার যে আমি আমার জবান দিয়ে কি বলতেছি। কিয়ামতের ময়দানে রেকর্ড আল্লাহ ছেড়ে দিবেন। শোনো, তোমার জবানের অবস্থা তুমি দেখো। এই জন্য নবীজি ওই হাদিসটা বলছে, যে হাদিসটা গত জুমায় বলছিলাম, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জিআন ওয়া মুসকিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। কয়টা আমল ভাই মনে আছে না? কয়টা আমল? জোরে কও না, কয়টা আমল? 5টা। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার। ও দুনিয়ার লোকেরা, দুনিয়ার সব মানুষগুলি তো এখন জান্নাতের জন্য তোমরা পাগল। নামাজ পড়তে আসছি তো জান্নাতের আশায় আসছি, ঠিক কিনা? রোজা রাখি তো জান্নাতের আশায় রাখি, আল্লাহর ইবাদত বন্দেগী করি তো জান্নাতের আশাই করি, না জাহান্নামের আশায় করি? কিসের আশায়? জান্নাতের আশায়। কোনোভাবে আল্লাহ তাআলা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেয় তাহলে তো আমি সফল, কামিয়াব। জান্নাত যে কি জিনিস! আহা, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া খাতারা আলা কলবি বাশার। নবীজি বর্ণনা দিচ্ছেন জান্নাত জিনিসটা কি। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, জান্নাত এমন সৌন্দর্য, নাজ নিয়ামতে ভরপুর, দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে না। ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কান কোনদিন সেই সৌন্দর্যের কথা শ্রবণ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর বুকে কত সুন্দরের কথা আমরা শুনি না? এই সুন্দর, সেই সুন্দর, সুন্দরের তো কোনো অভাব নাই। কত সুন্দর দেখি, কত সুন্দর, এমন এমন সুন্দর আছে দেখলেই অন্তর জুড়ে যায়। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা,
তোমাদের ইবাদতের বিনিময় আমার আল্লাহ তোমাদেরকে যেই জান্নাতটা দিবে, এই জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোন মানুষের কান কোনোদিন শ্রবণ করতে পারে না। তারপরে নবীজি বলেন, অখতারা আলা কলবি বাসার, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এমন কলব আর দিল বানায় নাই যেই দিল আল্লাহর জান্নাতের সৌন্দর্য উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কি হতে পারে? যেদিন আমরা জান্নাতে যাব, তো সেই দিনই আমরা বুঝতে পারবো। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। তো নবীজি বলতেছেন, তোমরা তো জান্নাতের পাগল, আর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য পাগল। কয় শ্রেণী? 5 শ্রেণী। এর মধ্যে 2 নাম্বার হলো হাফিজুল লিসান, যারা জবানকে হেফাজত করবে। এই জবানের কথা আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে আনছেন। কারণ ওই যে মা আয়েশা সিদ্দিকার হাদিস, আলিয়া কুব্বুন নাসা ফিন্নারি আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বলছিলাম না? আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর বুকে মানুষ অনেক অন্যায় করার কারণে অনেক মানুষগুলি জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবে। বিভিন্ন অপরাধের কারণে, বিভিন্ন কারণে আল্লাহ মানুষদেরকে জাহান্নামে দিবে। কিন্তু সব চাইতে বেশি জাহান্নামে যাইবে যেই কারণ, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষের জিহ্বা পদস্থলনের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, হাদিসটা বর্ণনা করছে কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, মা আয়েশার চাইতে নবীজির কাছের লোক আর কে ছিল? নবীজির সহধর্মিনী আমাদের মা আয়েশা সিদ্দিকা। তিনি বলেন যে আমি আমার নবীর মুখ থেকে ডাইরেক্ট শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, আয়েশা, হালিয়া কুব্বুন নাসা ফিন্নারি আলা বুজুগিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, অধিকাংশ মানুষ তাদের জবান পদস্থলনের কারণে জাহান্নামে চলে যাবে। তাহলে জবানের গুরুত্ব সবচাইতে বেশি, ঠিক কিনা?